ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১০ম আসরের নিলাম শেষ হয়েছে। সোমবার সকালে বেঙ্গালুরুতে নিলাম শুরু হয়। এবারের আসরের নিলামে সবচেয়ে বড় চমক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। রাইজিং পুনে সুপার জায়ান্ট ১৪.৫ কোটি রুপিতে স্টোকসকে দলে নিয়েছে। এবারের আসরে আরেক চমক দুই আফগান ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ নবী এবং রশিদ খান। তাদের দুজনকেই দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে টাইগার ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, নতুন করে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। সবচেয়ে বড় বিষয় হলো, নিলামের তালিকায় ওপেনার তামিম ইকবাল এবং তাসকিন আহমেদের নাম থাকলেও তাদের ডাক এখনও হয়নি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামের নাম ছিল এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদের। বিজয়, রিয়াদ এবং মিরাজের নাম নিলামে ডাকা হয়, তবে তাদের দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনো দলই। আর তামিম ও তাসকিনের নামই ডাকাই হয়নি। কেন তামিম ও তাসকিনের নাম ডাকা হয়নি সেই তথ্য এখনও জানা যায়নি। বাংলাদেশের এ ৫ ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৩০ লাখ রুপি। এই ৫ ক্রিকেটার দল না পাওয়ায় আইপিএলের এবারের আসরেও সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ছাড়া আর কোনো টাইগার ক্রিকেটারকে দেখা যাবে না। প্রসঙ্গত, আগামী ৫ এপ্রিল শুরু হবে ভারতের ঘরোয়া ক্রিকেট লিগের সবচেয়ে বড় আসর। এ সময় শ্রীলঙ্কায় সিরিজ থাকায় শুরুর দিকে খেলতে পারবেন না সাকিব ও মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজটি পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।